জুলাই আগস্টে ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ৩ পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সাংবাদিকদের ব্রিফিং কালে এই কথা জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুর ইসলাম। শহীদ এবং একজন জীবন্ত ব্যক্তিকে পোড়ানো হয়েছিল, সেই মামলায় অগ্রগতি প্রতিবেদন গত ধার্য তারিখে দাখিল হয়েছে। প্রোডাকশন ওয়ারেন্টের প্রেক্ষিতে আজকে ৩ জনকে হাজির করা হয়েছিল, তাদের 2 জন অতিরিক্ত পুলিশ সুপার এবং 1 জন ইন্সপেক্টর। আমরা ট্রাইব্যুনালে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আবেদন করেছিলাম, সেটা মঞ্জুর হয়েছে। দ্বিতীয় হচ্ছে যে চট্টগ্রামে যে হেলমেট বাহিনী ছাত্র জনতার উপর গুলি করেছিল 18 এবং 16 তারিখে, যেখানে 7 জন শহীদ হয়েছিলেন, সেই মামলায় 2 জনের প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। এছাড়াও গোলাম মুর্তুজা মাহিন একজন ছাত্র নেতাকে র্যাব কর্তৃক অপহরণ করে 47 দিন আটক রাখার অভিযোগে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেল, তিনি র্যাবের কর্মকর্তা ছিলেন, তাকে আটক, নির্যাতন এবং মিথ্যা মামলায় দিয়ে মানবতা বিরোধী অপরাধ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্ট চাওয়া হয়েছে। সে অন্য 2টো মামলায়, ঢাকা 2টো মামলায় আটক আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে, তার প্রোডাকশন চাওয়া হয়েছে, সেটা মঞ্জুর হয়েছে। এর আগে মঙ্গলবার বেলা 11:15টায় প্রিজন ভ্যানে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।